হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক অনলাইন গাইড চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছার সাথে রয়েছে আমি তরুণ। পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়ার পাশাপাশি যে সকল চাকরির প্রার্থীরা দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন বা সন্ধানে রয়েছেন তাদের জন্য হতে পারে সুবর্ণ সুযোগ। রাজ্যের মূলত জেলা লেভেলের এই নিয়োগে আপনারা খুব সহজে চাইলে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন। তো আরও বিস্তারিত জানিয়ে রাখবো কীভাবে আবেদন করবেন এবং আবেদনের সম্পূর্ণ খুঁটিনাটি বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন, আর সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টপিক। তো বন্ধুরা, আমি আমার হোম স্ক্রিনে চলে এসেছি। আপনারা দেখে নিতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। বেতন যেটা বলা হয়েছে সেটা কিন্তু 27,000 টাকা। তো আরও বিস্তারিত বিবরণে জানিয়ে রাখবো, আপনারা দেখতে থাকুন। প্রথমেই যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা কিন্তু নিয়োগকারী সংস্থা সম্পর্কে। পশ্চিমবঙ্গের ডিএলএসসি তথা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির তরফে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি করা হয়েছে। অর্থাৎ যেটা নিয়োগকারী সংস্থা দেখবেন সেটা কিন্তু ডিএলএসসির এই তরফে আয়োজিত এই নিয়োগের মধ্য দিয়ে প্রধানত ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ পদের নাম যেটা দেখবেন সেটা কিন্তু ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। এবার বলে রাখবো মাসিক বেতন সম্পর্কে। এখানে বেতনের পরিমাণও খুব ভালো। শুরুতেই কিন্তু আপনারা যেটা পাবেন সেটা কিন্তু টাকা, অর্থাৎ বেতনের পরিমাণটা কিন্তু খুব ভালো এবং বড়। তো অতি অবশ্যই বিষয়গুলো আপনারা দেখবেন। এবার বলে রাখবো নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে। আবেদনপত্র জমা পড়ার পরপর লিখিত পরীক্ষার জন্য কিন্তু আপনাদের ডেকে নেওয়া হবে। তারপরে সরাসরি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। সেখানে আপনাদের স্বাভাবিকভাবে যাচাই এবং বাছাই করে সরাসরি কর্মী পদে নিযুক্ত করা হচ্ছে। অর্থাৎ নিয়োগের যে প্রক্রিয়া সেটা কিন্তু আপনারা প্রথমে দেখবেন লিখিত পরীক্ষা, তারপরে দেখবেন ইন্টারভিউ। তো এই দুই ধাপেই কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা কিন্তু আবেদনের পদ্ধতি সম্পর্কে। মূলত আবেদনের পদ্ধতি যেটা আছে সেটা কিন্তু অফলাইনের মাধ্যমে খুব সহজ উপায় কিন্তু আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে আমি এই ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফরম্যাট দিয়ে রাখবো। আপনারা অ্যাপ্লিকেশন ফরম্যাটটা সরাসরি কিন্তু সেখান থেকে প্রিন্ট আউট করে নেবেন। তারপরে যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালোভাবে কিন্তু আপনাদের পূরণ করে নিতে হচ্ছে। ফর্মের ওপরে ডান দিকে একটি রঙিন পাসপোর্ট সাইজ ফটো এবং নিচের দিকে একটি সিগনেচার কিন্তু আপনাদের করে দিতে হচ্ছে। তো বন্ধুরা, এই কাজগুলো কিন্তু আপনারা করবেন। তারপরে যেগুলো আপনারা করবেন, সবার শেষে যাবতীয় ডকুমেন্টের সাথে এই ফর্মটি অ্যাটাচ করে সেটিকে নির্দিষ্ট খামের ভিতর ভরে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনাদের পৌঁছে দিতে হচ্ছে। ঠিকানাটা কিন্তু আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন। এবার বলে রাখবো শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। যে কোনো স্বীকৃত শাখা বা ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনারা যদি পোস্ট গ্রাজুয়েশন পাস করে থাকেন বা ডিগ্রি পাস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা যোগ্য। অর্থাৎ আপনারা যদি ডিপ্লোমাও করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এখানে আপনারা আবেদন জানাতে পারবেন। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যেটা দেখবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনাদের কিন্তু ডিগ্রি অথবা ডিপ্লোমার প্রয়োজন গ্র্যাজুয়েশনের ওপর, তাহলে কিন্তু আপনারা এখানে করতে পারছেন। এবার বলে রাখবো প্রার্থীর বয়সীমা সম্পর্কে। 1/1/2023 অনুযায়ী প্রার্থীর বয়সীমা যেটা বলা হয়েছে সেটা কিন্তু 30 থেকে 40, অর্থাৎ 30 থেকে 40 বছর বয়সী যেসব ছেলে মেয়ে প্রার্থীরা থাকবে তারা কিন্তু এখানে অনায়াসে আবেদন জানাতে পারছেন। এবার বলে রাখবো আবেদনের সময়সীমা সম্পর্কে। আগামী 29/12/2023 তারিখ থেকে আপ টু 16/1/2024 অবধি কিন্তু এই ফর্ম ফিল আপ চলবে। অর্থাৎ 29/12/2023 তারিখ থেকে 16/1/2024 তারিখ অবধি আপনারা টাইম পেয়ে যাচ্ছেন। তার মাঝেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মেটটি কিন্তু বাইপোস্ট করে দেবেন যথাযথ ডকুমেন্টসের সাথে, যথাযথ অ্যাড্রেসে। এবার বলে রাখবো ইম্পর্টেন্ট লিঙ্ক সম্বন্ধে। আমি এই ভিডিও ডিসক্রিপশনে কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দিয়ে রাখবো, যেমন অফিসিয়াল নোটিফিকেশন, অ্যাপ্লিকেশন ফর্মেট এবং অফিসিয়াল ওয়েবসাইট। প্রথমে যেটা আপনারা করবেন, অফিসিয়াল নোটিফিকেশনটা ভালোভাবে পড়ে তারপরে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে সেটিকে ভালোভাবে পূরণ করবেন। আমি আপনাদের ছোট করে একটু অ্যাপ্লিকেশন ফর্মেটটা দেখিয়ে রাখি। তো বন্ধুরা, দেখে নিতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মেট ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি এর তরফে কিন্তু জারি হয়েছে। এবং এটা যেই ডিস্ট্রিক্টে জারি হয়েছে সেটা কিন্তু বীরভূম ডিস্ট্রিক্টে, আপনারা দেখে নিতে পাচ্ছেন এই ডিস্ট্রিক্টেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা জারি হয়েছে। এবার যেটা আপনারা করবেন, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ডেটটা আপনারা দিয়ে দেবেন, নোটিফিকেশন দেখে নেবেন। এখানে পাসপোর্ট সাইজ ফটো একটা আপনারা পেস্ট করছেন। তারপরে যে কাজগুলো আপনারা করবেন, যেমন এখানে যেটা আছে অ্যাপ্লিকেন্ট নেম, ফাদার্স নেম কিংবা হাজব্যান্ড নেম কিংবা গার্জিয়ান নেম দিয়ে দিচ্ছেন। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দেবেন, যেরকম ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট এবং পিন, এগুলো কিন্তু পরপর আপনারা দিচ্ছেন। এবং ডেট অফ বার্থটা কিন্তু DDMMYY হিসাবে দেবেন, যেমন এখানে ডেট, মাস এবং ইয়ারটা এখানে থাকে। এবং মেল ফিমেলটা আপনারা এখানে মেনশন করে দিচ্ছেন। ক্যাটাগরির মধ্যে যদি হন সেক্ষেত্রে ক্যাটাগরিটা এখানে আপনারা দেবেন, যে কোনো ক্যাটাগরি হয়ে থাকেন না কেন। তারপরে যেগুলো আপনারা করবেন, এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার একটা দিয়ে দিতে হচ্ছে, তারপরে মেল আইডি আপনারা দেবেন। এবং এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আছে সেটা কিন্তু পরপর এখানে দেবেন, যেমন এখানে সাবজেক্ট, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস অবটেন, পার্সেন্টেজ এবং ইউনিভার্সিটি বা বোর্ড, এগুলো কিন্তু আপনারা পরপর এই ঘরের মধ্যে মেনশন করে দিচ্ছেন।
তো বন্ধুরা এগুলো হওয়ার পর এখানে আপনাদের যদি এক্সপিরিয়েন্স কিছু থেকে থাকে সেগুলো আপনারা দেবেন এবং ডিক্লারেশনটা ভালোভাবে আপনারা দেখে নেবেন কোন কোন সার্টিফিকেট প্রয়োজন এবং কী কী লাগছে। তারপরে যেটা আপনারা করবেন, এখানে কিন্তু আপনারা ডেট দিয়ে দিচ্ছেন, এখানে প্লেস দিয়ে দিচ্ছেন, এখানে ক্যান্ডিডেট সিগনেচার কিন্তু আপনাদের করে দিতে হচ্ছে এবং নিচের একটা জায়গা যেটা আপনারা দেখছেন এখানে কিন্তু ফুল নাম আপনাদের মেনশন করে দিতে হচ্ছে। বন্ধুরা এইসব কাজগুলো আপনারা করবেন। করার পরে এটাকে নিয়ে নির্দিষ্ট যেসব ডকুমেন্টগুলো আপনাদের থাকবে সেগুলোকে জেরক্স করে অ্যাটাচ করে নির্দিষ্ট টাইমের আগেই কিন্তু আপনারা বাইপোস্ট করছেন। তো বন্ধুরা আজকের বিষয় ছিল এইটুকুই। আশা করি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন, সাথে বন্ধু বান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে নতুন নতুন বন্ধুরা দেখে অনেক উপকৃত হয়। আর যদি নতুন বন্ধু সরাসরি দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের একটি জবের আপডেট বা নোটিফিকেশন নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।